Guys, এটা হলো তোহাখানা মেন গেট, মানে এটা হলো মেন গেট। পাশে হচ্ছে আপনার তোহাখানা নিয়ামত নিয়ামত আলী মাদ্রাসা। তাই এটা হচ্ছে তোহাখানার ভিতরে আসলাম চাপাই নবাবগঞ্জে, বুঝতে পারছেন তো। ভিতরের দিকে আর কি প্রবেশ করতেছি। তো তোহাখানা হচ্ছে একটা পর্যটক কেন্দ্র। দেন এটাতে আপনার সামনে একটা পুকুর আছে, বিশাল বড় পুকুর। এটা তোহাখানার মনে হচ্ছে আপনার কবর আছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে তোহাখানার মসজিদ, আর মসজিদের ইনি হচ্ছে মুয়াজ্জিন। এই যে তাকান তো, আচ্ছা উনি শরম পাইছে মনে হচ্ছে। ভিতরে আর কি ঢুকি, আপনাদের দেখানোর ট্রাই করি। তোহাখানার ভিতরে আমি একটু প্রবেশ করি, দেখাই আপনাদেরকে জাস্ট। এটাও কিন্তু ঐতিহাসিক আমলের মসজিদ। এই জায়গাটা কি আমি সঠিক জানি না, ভিতরে প্রবেশ করতেছি, আপনি করে দেখায় ভিতরে। এই জায়গায় মূলত সুন্দর মানে আর কি পরিবেশ করা হয়েছে। এই তো কবর আছে, সব কিছু এভরিথিং আছে, কিন্তু ওইটাও মনে হয় মসজিদ। এই জায়গার এটা মনে হচ্ছে আর কি মসজিদ। তো এখানে অনেক পর্যটক কেন্দ্রে আসে মানে ঘুরতে। তো এই যে জায়গায় দেখেন আপনার, এটা হলো মাজার ভিতরে। আর সুন্দর দেখেন এখানে, মানে অনেক সুন্দর প্লেস আর কি। যে ভাইয়ারা মতো মানে আর হেল্প করলো, যে বললো যে সমস্যা নাই, এখানে খাবার দাবার ব্যবস্থা আছে। আচ্ছা, এই জায়গায় মূলত মাজার ভিতরে, ভিতরে প্রবেশ করে আপনাকে দেখাই। এটা মূলত আর কি দোয়া কালাম পরে, তো আর কিছু না। আর ইতিহাস যদি জানতে চাই, যে এদের কাছে জিজ্ঞাসা করবো, এটা অনেক ইতিহাস তো আমি জানি না। এত সুন্দর ঝগড়া মানে দেখতে দেখায় আপনারও। মূলত এরা হচ্ছে আপনার, এরা অনেক লোক আছে, এরা হচ্ছে আপনার মূলত তোহাখানার পাশে মূলত আপনার খাবার দেয়। এই খাবার কিসের জন্য দেয় আমি সঠিক জানি না। জানি যে আপনার এই জায়গায় খাবার রান্না করতেছে, তো আমি খাবারের জন্য ওয়েট করতেছি। যেহেতু আমি ঘুরতেছি, যেন আমার খাবারের কোনো প্লেস নাই, তাহলে আমি খাবারের জন্য ওয়েট করি। আচ্ছা দেখি কোন জায়গায় খাবার দিচ্ছে, এটা শোনা লাগবে। এই জায়গায় সবাই খাবার রান্না করতেছে, আমি কোন সময় দিব এটা সঠিক জানি না। আমি তো আবার শরমে লাল হয়ে গেতেছি ভাই। গাইস, আমি তো এমনি খাবার অনেকক্ষণ চাই খাই, কিন্তু আমার এরকম সময় লাগে না। কিন্তু এনে এসে আমি যতটুকু আমাকে ডিফারেন্ট মনে হইতেছে, আমি শরমে মানে মূল কথা আমি পারতেছি না কোন শুন দিব খাবার খামো, মানে এই এতে আছে বুঝছেন। ওটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে খাবার দেবো কোন সময়, এটা খাওয়া লাগবে মূল কথা। এরা খাবার খাওয়া যাবে। আর এদের ভাই আছে, মূলত এই জায়গার কিছু ভাই ব্রাদার আছে, ওনারা আমার বলতে চায় খাবার খাও, আমি আর কি সেই জায়গায় খাবার দিব মনে হয়। হচ্ছে আপনার ওই ঢাকা গাবতলী বাজারে যে আছে না, সেটা বুঝছেন। আর এই জায়গায় হচ্ছে আমার খাবার। তো এই ভাই আমার হেল্প করলো খাবারের জন্য, মানে অন্যরকম একটা জায়গা আছে। খাবারটাকে টাইট হাত দিলাম না, অজি করতে বোঝেন না। ভাই মোটামুটি একটু ভালো শেষ আছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করি। আরও কোন কোন জায়গায় দিব বুঝছেন। তো এইভাবে খামো, এইভাবে যে পর্যন্ত দেবো খামো আমি। বড় ভাই আছে আমার, মূলত এই যে এর নাম জানি কি তোহাখানা। তো এই জায়গায় এসে আমি বিরিয়ানি প্রথম ট্রাই করলাম, তো মোটামুটি ভালোই ছিল। ধান হচ্ছে আপনার গরু গোস আর হচ্ছে ভাত, তো ভাতটা মোটামুটি আকার হয়েছিল। আর মূলত এই যে বড় ভাই, বড় ভাই আরও বড় ভাই কিছু আছে, দেন ওনারা আমার কি হেল্প করলো খাওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ ভাই এদেরকে।